হুজুর দ্বিতীয় বিয়ে করতে গেলে কি প্রথম স্ত্রীর অনুমতি লাগবে, এই বিষয়ে ইসলাম কি বলে? আচ্ছা বলুন তো, এরকম ভালো বউ কারুর আছে? আপনি গিয়ে বলবেন যে শোনা আমি কালকে আরেকটা বিয়ে করছি, তোমাকে ঝাঁটা করে মারবে না চুমু খাবে? হ্যাঁ, ইসলামের বিষয় শুনেলেন। দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম স্ত্রীর অনুমতির কোন শরীয়তে প্রয়োজন নেই। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? কেন নেই তার কথা বলে দিই। মায়েরা মনে মনে করবেন আচ্ছা আটকুড়োর বেটা মৌলবীকে দাওয়াত দিয়েছে, আর অনেক যুবক মনে মনে করছে আজকে একটা ভালো হুজুর পেয়েছি, কালকে আর একটা বিয়ে করে নেবো, তুমিও মার খাবে আমিও খাবো। এইটার মানে এটা নয় যে তুমি আর একটা বিয়ে করার অনুমতি পেয়ে গেলে, না, অনুমতিটা বিবির কাছে নয়, কোরআনে আছে যদি তোমার মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবে না, তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। কথাটা কোথায়, বাধাটা কোথায়? তোমার দিলে কেউ যদি দুটো বউ রাখে আর একটা বউকে যদি 500 টাকা দামি শাড়ি দেয় আর একজনকে 300, 100% কবরে মার খাবে কাবা ঘরে নামাজ পড়লে লেখে। একটা বউকে যদি 100 টাকা কিলো চাল দেয় আর একজনকে 80 টাকা কিলো, 100% সে যদি ফাঁস কাতারে মসজিদে নামাজ পড়ে তার কবরের আযাব থেকে কেউ রুখতে পারবে না। কেন? সে আল্লাহর হুকুমের বিধানের খিলাফ করেছে। যেহেতু কোরআন বলেছে যদি তোমার মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবে না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। ঘটনা শুনলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 9 জন বিবি একসঙ্গে এলেন হুজরাখানায়। ইয়া রাসূলুল্লাহ, আমাদের একটা প্রশ্ন আছে। বলো কি আছে? বিবিরা প্রশ্ন করবেন, আপনি আমাদের 9 জন বিবির মধ্যে কাকে বেশি ভালোবাসেন? প্রশ্নটা কঠিন না সহজ? কঠিন। আপনার তো দুটো, নবীজি 9 জন বিবি একসাথে এসে বললেন আপনি আমাদের 9 জনের মধ্যে সবথেকে বেশি কাকে ভালোবাসেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা চলে যাও, কালকে ফজরের নামাজের পরে আমি উত্তর দেব। সব বিবি চলে গেলেন নিজের নিজের হুজরাখানায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজ পড়ে প্রথমে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ঢুকলেন আর বলে আয়েশা তুমি হাতটা পাতো। যেমনি হাত পেতেছে হাতেতে একটা খেজুর দিলেন, কপালে একটা চুম্বন দিলেন আর জড়িয়ে বুকেতে বললেন আমি তোমাকে খুব ভালোবাসি। এইভাবে 9 জন বিবির কামরায় গেছেন, 9 জনের হাতে একটা করে খেজুর দিয়েছেন, সবাই কপালে চুম্বন খেয়েছেন আর সকলকে বলেছেন আমি তোমাকে জান দিয়ে ভালোবাসি। সকাল বেলায় ফজরের পরে আল্লাহ রাসূল বসে আছেন নিজের হুজরাখানায়, 9 জন বিবি হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন ফজরের পরে বলবো, 9 জনের মধ্যে কাকে বেশি ভালোবাসি? নবীজি বললেন রাতের অন্ধকারে যার হাতে আমি একটা খেজুর দিয়েছি আর যার কপালে চুম্বন করেছি তাকেই আমি বেশি ভালোবাসি। আল্লাহর কসম, লাঠিও ভেঙে গেল, লাঠিও ভাঙলো না, সাপও মরে গেল। নবীজি বুঝালেন সব বিবিকে সমান চোখে দেখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব বিবি মুচকিয়ে হাসতে লাগলো, সবাই তো ভাবছে আমাকে ভালোবাসে। কথাটা বুঝতে পারছেন? আর আপনার দুটো বউ রেখেছে, প্রথম বউ তার কাছে আজ দেখাই করেন, আর দ্বিতীয় বউ তাকে নিয়ে সাপুজ্জিতে হারাম করে ফ্ল্যাট ভাড়া নিয়ে আছে। ঠিক বললাম না? দিয়ে বলছে আমি জান্নাতে যাব, তুই জান্নাতের খুশবু পর্যন্ত পাবি না। ভালো করে লিখে নাও, সমান সময় দিতে হবে, সমান। যদি বলেন কি করব, একজনকে উপর তলায় রাখো, একজনকে নিচে তলায়। তার কাছে দিনের বেলায় কারো কাছে 12 ঘন্টা সময় দাও, তার কাছে 12 ঘন্টা সময় দিবে। দুটো শাড়ি কিনলে একই রকম কালার, একই রেট, দামটা যেন একই হয়। কালার যদি এক না হয়, দুজনের পছন্দ আলাদা হতে পারে, দামটা একই হবে। 420 টাকা আর 420 টাকা হবে, 1 টাকা বেশি কম হওয়া যাবে না। যদি এক চর রেগে ওকে মারেন তো একটু এক চর মেরে দিতে হবে, সমান। তোমাকে জিজ্ঞেস করতে যাই, তুমি আমাদেরকে দোয়াটা শিখিয়ে দাও, যে লোকটা জিন্দেগি ভর সুদের উপরে জীবন কাটিয়ে মারা গেল, হারাম জানার পরেও, হারাম বুঝার পরেও, সেই লোকটাকে কিভাবে দোয়া করে জান্নাতে দিতে হবে তোমরা শিখিয়ে দাও। পৃথিবীর কোন মৌলবীর দোয়া শুনেছেন? আল্লাহ গাঁজা খেয়েছে, মদ খেয়েছে, গাঁজার ব্যবসা করেছে, সুদের ব্যবসা করেছে,
আমাকে যখন দাওয়াত দিয়ে দেশি মুরগি খাইয়েছে 10,000 টাকা দিবে আল্লাহ, এর বাপকে জান্নাতে দিয়ে দাও, এরকম কোন হুজুরের দোয়া শুনেছে? যে কোন হুজুর করবে না, যার বুদ্ধি আছে সে করবে না, পাগল হতে হবে তবে সে করবে। আমাকে যদি দোয়া করতে বলে, আমাদের দোয়া হচ্ছে আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমা, মুমিন হতে হবে, মুমিনা হতে হবে, মুসলিমিন হতে হবে, মুসলিমা হতে হবে, তার লাগে দোয়া। যে লোকটা আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলে সে আর মুমিন থাকবে? থাকবে। কষ্ট তো ওইটাই, সুদের উপরে জীবন কাটিয়ে মারা গেছে। আপনি আমাকে দাওয়াত দিলেন, হুজুর দিনের বেলায় আমার বাপের কোরআন খানি হয়েছে, গায়ের লোককে বিরিয়ানি খাইয়েছি, আর রাতের বেলায় আপনি ইসালে সওয়াব করবেন, মিলাদ পড়াবেন, দোয়া করবেন, আমি বর্ধমান থেকে চলে এলাম, 10,000 টাকা দিবেন। একদম ঝেড়ে খেয়ে দিয়ে দোয়া করে দিলাম, আল্লাহ চাচাকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, জান্নাতের আলামত দান করো বিরহমাতিকা আরহামার রাহিমিন। যখন চলে যাচ্ছে, গ্রামের একজন চাচা নামাজি পরেশগার ব্যক্তি বলে, হুজুর একটু কানে কথা ছিল। বলো বাবা কি হয়েছে? হুজুর আপনি যাকে জান্নাতে দিলেন মালটা সুদ করছিলাম না। তোবা তোবা, আমি তো জানি না। মৌলবীকে বলবে তবে না, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। মাদ্রাসার জলসা হয়, মসজিদের জলসা হয়, হয় না? আদায় হয়, আদায় হয় না মাদ্রাসার জলসা হলে? বাবা কে কে আল্লাহর রাস্তায় টাকা দিবে? আর আমাদের দেশে আদায়কারী বক্তা আছে অনেক, তারা আদায় করে সুর দিয়ে, বলে না সুর দিয়ে। তো এখন আপনারা আমার কাছে সবাই মুমিন ভাই, দ্বীনি ভাই, মানে এত 5,000 6,000 লোক বক্তা বললে বাবা আল্লাহর রাস্তায় কোরআনের মহব্বতে গিয়ে টাকা দিবে বলুন। একজন সুদখোর উঠে এসে 2,000 টাকা হুজুরের হাতে দিবে। হুজুর তখন বলছে, আহারে বান্দার গুন্দাই বসেছিল, আর ছিল কি না ছিল 2,000 দিল, দিয়ে তাকে জান্নাতে ঢুকিয়ে ছেড়ে দিল। সুদখোর দেখলে এর থেকে ভালো জান্নাত তো পৃথিবীতে আর কোথাও নাই। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। এই সামনে খালি আছে, এই সামনে পাঠা, এইদিকে সামনে খালি আছে। আমার বন্ধুগণ, আমার ভাই, মাথায় রাখবেন, অনুরোধ করে বলছি, আপনি যাকে জান্নাতে পাঠাতে চাইছেন সে চিরজীবন সুদের উপরে জীবন কাটিয়ে দিবে। আমাদের সমাজে সব থেকে কম বেতন কার? তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন কার? ইমাম সাহেবের। আপনাদের মসজিদে ইমাম সাহেবের বেতন কত? 14,000। তোমরা 14 দাও না, খালারটা মিলিয়ে আপনারাই 14 দেন। আচ্ছা, যদি 14,000 বেতন হয় ইমামে, আর যে লোকটা টোটো চালায় প্রত্যেকদিন 1,000 টাকা ইনকাম করে, কার ইনকাম বেশি? টোটোওয়ালা। ইমাম সাহেবের 14,000 বেতন, আর একজন টোটো চালায় মাসে 30,000 রোজগার করে, 5,000 টাকা কারেন্টের বিল ছেড়ে দেন, 25,000 টাকা ফায়দা। তাহলে ইমামের বেশি না তার বেশি? কথা বলে না, তার বেশি। অথচ 25,000 টাকা রোজগার করছে, তারপরও বরকত নেই। বউকে বলছে গ্রুপ লোন কর, না হলে বন্ধন লোন কর। জানে দাইয়ুস কোনদিন জান্নাতে প্রবেশ করবে? দাইয়ুস জান্নাতে প্রবেশ করবে। দাইয়ুসকে, দাইয়ুস হচ্ছে সে যে নিজের পরিবারকে নামাজ থেকে গাফিল রাখে, পর্দা থেকে গাফিল রাখে, নিজের পরিবারকে দ্বীনের মধ্যে পরিচালিত করে না। নিজের বিবি, বিটি, মা, বোন তারা রাস্তায় ঘুরে বেড়ায় বেপর্দা ভাবে, এ হচ্ছে দাইয়ুস। ভেবে দেখুন, যে মেয়েরা গ্রুপ লোন করে তারা বাজারে ঘুরে না ঘুরে, তাকে পর পুরুষের কাছে যেতে হয় না, হয় না? যেতে হয়। কষ্টটা তো ওইটাই। আপনার বিবিকে ঠেলে ঠেলে, যেহেতু আপনার বিশ্বাস নেই যে রুজির মালিক আল্লাহ, এটা যদি বিশ্বাস হতো আপনার বিবিকে আপনি বাজারে ঠেলতেন না, আপনার বিবিকে আপনি গ্রুপ লোন আর বন্ধন লোনে ঠেলতেন না। আমি বলিনি, মিডিয়ারা বলছে, খবর বলছে
একজন বন্ধন লোন নিয়েছে, আমি জেলার নাম করব না, জায়গার নাম বলবো না, মোবাইল খুললে দেখতে পাবেন ফেসবুক আর ইউটিউবে ছুটছে, ব্যাপকভাবে ব্যাপক হারে ছুটে বেড়াচ্ছে। সেই ঘটনাটা বন্ধন লোন নিয়েছে, শোধ করতে পারছে না, প্রতি সপ্তাহে তার বাড়িতে ব্যাংকের লোক আসে, প্রতি সপ্তাহে ব্যাংকের লোক আসে আর ঘুরে চলে যাচ্ছে, তার বইয়ের হাতে ডিম সিদ্ধ আর চা খাচ্ছে, সে তো লুকিয়ে পড়ে ব্যাংকের লোক এলে, স্বামী আর থাকে না। 6 মাস পরে তার বউটাই নিয়ে পালিয়েছে সেই ব্যাংকের লোক। এটা হাসির কথা নয়, মারাত্মক ডেঞ্জার ব্যাপার, ডেঞ্জার বিষয়। এটা গল্প বলিনি আপনাদেরকে, এটা সত্য ঘটনা, মোবাইলে ছুটছে ঘটনাটা। আমি কেন এখানে বললাম না, তারা শুনবে, কোটি কোটি লোক আমার বয়ান শুনবে, তারা শুনবে, গায়ে লাগবে, আমার জেলার বদনাম করেছে, আমার গ্রামের বদনাম করেছে, ওই জন্য গ্রামের নাম আর জেলার নাম দিলাম না। ফেসবুকে ঘুরছে, আপনি খুঁজে দেখেলে, ইউটিউবে ঘুরছে, আপনি খুঁজে দেখেলে। আমার বন্ধুগণ, আমার ভাই, হারাম জিনিসে আরাম বেশি, হালাল জিনিসে সুখ কম, কিন্তু আল্লাহর কসম পরকালটা আপনার সুন্দর হবে, কবর আরাম হবে। কোরআন কি বলছে? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা শুনে নাও, তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। যা কিছু দেখছেন সব ধোঁকা। আমি জলসার শুরুতেই বলেছি, সব কিছু বিনাশ হবে। বিল্ডিং, বালাখানা, পাহাড়, পর্বত, নদ, নদী, নালা কিছুই থাকবে না। আমি সব পরিষ্কার করে দেব। খেলার মাঠ একটা মাছি পর্যন্ত থাকবে না, ঘাস পর্যন্ত একটা পৃথিবীতে থাকবে না। আমি আল্লাহ বিনাশ করে দেব সব। পাহাড়, পর্বত, ঘর বাড়ি কিচ্ছু দেখতে পাবে না। আমার বন্ধুগণ, আমার ভাই, ইমানদারির সঙ্গে সকলে বুকে হাত রেখে বলুন, আজ থেকে আমরা হারাম থেকে বাঁচবো। জোরে বলুন ইনশাআল্লাহ। অনেক জনার ব্রেনে আঘাত লাগবে, অনেক জনার দিলে আঘাত লাগবে। আমার বাপ তো সুদের উপরে জীবন কাটিয়ে মারা গেছে, হুজুর তার জন্য কি দোয়া করতে পাবো না? আমার বাপ হারাম জানার পরেও মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, আমার সন্তান মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, তার লেগে কি দোয়া করতে পাবো না? আমি বলবো। আর আমি আমার বাপ দাদার গল্প বলবো না, আমি যার কথা বলবো তিনি হচ্ছেন পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ হযরত মুহাম্মদ মুস্তাফা। সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসেছে? কিয়ামতের সকাল পর্যন্ত কেউ আসবে? আসবে। অর্থাৎ যারা নবীজিকে গাল দিচ্ছে না, এগুলোকে দেখেন না, যে গাল দিচ্ছে সেই ব্যক্তিটার ব্যক্তিত্বটা দেখবেন কিরকম। এই অসীম সরকার বলে একটা গন্ড মূর্খ আছে, গাঁজাখোর, বাউল দুষ্ট, বাউল গান করে। তো এই কিয়ামতের আলামত জানেন, একটা আলামত শুনিয়ে দিই, তারপরে পরে আবার বাকি আলামতগুলো বলবো। মারাত্মক কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত রাসূল বলেছেন, তোমরা বুঝতে পারবে অশিক্ষিত মূর্খরা যখন সমাজের নেতৃত্ব দিবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। অসীম সরকার শিক্ষিত না অশিক্ষিত? মূর্খ, অশিক্ষিত, লেখাপড়া জানে না, বাউল দুষ্টম। আমার মতো 100টা মৌলবি তাকে চ্যালেঞ্জ দিয়েছে, পশ্চিম বাংলার 100-র বেশি মৌলবি চ্যালেঞ্জ দিয়েছে, আপনি বসুন, সে যদি বলে হরিঙ্গাটা থানায় বসবো, ইনশাআল্লাহ আমি ইয়াসিন যাব, উনি বসুন। হরিঙ্গাটা থানার ভেতরে, থানার বড় বাবু দায়িত্ব নেবেন, ওনারা 3 জন থাকবেন, আমরা 3 জন থাকব। থানার ভেতরে বড় বাবুর সামনে খালি আমার ইউটিউবার থাকবে 2টো, তাদের 6টা চ্যানেল থাকবে, আমার অত অসুবিধা নেই, আমার 4-5টা চ্যানেল আমি রাখব। কেন? বর্তমানে সমাজে সবথেকে বড় দেশের গাদ্দার আর দেশের দুশমন হচ্ছে এক শ্রেণীর ইলেকট্রিক মিডিয়া। এক শ্রেণীর মিডিয়া হচ্ছে দেশের সবথেকে বড় দুশমন, যারা দেশটা ভেতরে হিন্দু, মুসলিম, জৈন সবার মধ্যে বিভেদ লাগিয়ে শেষ করে দিচ্ছে। অবাক হবে, বিহারের একজন মুখ্যমন্ত্রী
এখনো আছে, তিনি একটা মেয়ের হিজাব ধরে টেনেছিলেন, দেখেছিলেন? টেনে দিয়েছিল। তো অনেক আলোচনা সমালোচনা হয়েছে। কেউ কেউ বলছে ও তো আপনার বেটিকে তারা সমাজকে খিস দিয়া, বেটি মনে করে यार কি মেরে টেনেছে। तो जे बोलचे मजाक करके खींच दिया तो तुम तुम्हारे बहन को बाजार में लाओ, मैं मजाक करके कपड़ा खींच दूंगा, मेरा बहन है। কথাটা বুঝতে পারেননি? মানা যাবে? তুমি কি মেনে নিতে পারবে? যে বলছো এই রুবিকা লিয়াকত বলে একটা অ্যাঙ্কার আছে, সে দেখলাম একটা শোয়েতে বলেছে अगर मुसलमान लड़की को पर्दा ही करनी थी तो अल्लाह ताला ने पर्दा करके क्यों नहीं भेजे? আল্লাহ কেন তাদেরকে পর্দা করে পাঠালো না? ওই জন্যই বললাম না, মূর্খরা দেশ চালাবে। এরা অ্যাঙ্কার দেশের নিজেদিকে শিক্ষিত বলে। एक मर्तबा हमारे जैसे मौलवियों के साथ बैठ जाओ, छठी के दूध याद दिला देंगे इंशाअल्लाह। तुम्हारा बाप का भी हिम्मत नहीं है हमारे साथ बैठ जाए। তুমি যে বলছো যে জন্ম থেকে কেন পর্দা করে আল্লাহ পাঠায়নি, तो बोलूं तो आमी ओके प्रश्न करते चाই, तुम बताओ तुम दुनिया में कपड़ा पहन के आई थी कि नंगा आई थी? हमरा कापड़ परे एসেছি না ন্যাংটো এসেছি? ন্যাংটো। तो तुम जब नंगी आई कपड़ा क्यों पहन रही है? तुमको तो ऊपर वाला ने नंगा भेजा, तो नंगी घूमते रहो, नंगी घूमो। और तुम जो चैलेंज में बैठी हो नंगी बैठ के एंकरिंग करो, मजा आएगा पूरा देशवासियों को, और सारे मर्द तुमको देखेंगे और वाह वाह देंगे। वाह भाई, तुम्हारा दिमाग कैसी है कि ऊपर वाला ने उनको पर्दा करके क्यों नहीं भेजा? तो ऊपर वाला ने तेरे को कपड़ा पहन के क्यों नहीं भेजे? तू तो नंगी आई थी, नंगी घूम, उसमें हमारा क्या लेना देना? अगर तू सोचेगी कि कुरान का दलील चाहिए तो हमारे अल्लाह ने औरत के लिए कुरान के अंदर फरमाया वद्रिब खुमूरिहिन्ना अला जुनूबिहिन, हे औरत तुम अपने आप को ढक लो, यही तुम्हारे लिए अच्छा है और यही तुम्हारा इज्जत। जोरे बोलो सुभान अल्लाह। এটাই তো তোমাদের ইজ্জত, তোমরা ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না, ব্যভিচারী হবে না। আল্লাহ ঢাকতে বলেছেন কোরআনে। বড় কষ্ট লাগে এদিকে দেখে, ওই জন্য কিয়ামতের একটা আলামত শুনিয়ে দিলাম। তো এই আইরু গাইরু নাতু এদের ইসলামে এদিকে গুনতিতে ধরবেন। এই অসীম সরকারের মতো 100টা হারামখোর নবীজিকে গালি দিচ্ছে, দিচ্ছে না দেয়নি? আচ্ছা, ইসলামের কোনো ফারাক এসেছে? আসেন ফায়দাটা বলে দিন। এরা এত গাল দিচ্ছে, এতে আমাদের লাভ হচ্ছে? লোকসান কিছু হয়নি। একটা খালি দিল্লির বুকে ডিবেট হয়েছে, তার নাম হচ্ছে জাবির আখতার, ফিল্মের একজন আর্টিস্ট, কলকাতার একজন মসজিদের ইমাম মুফতি সামাই নদভী, তার সঙ্গে ডিবেট হয়েছে। তার এই ডিবেটের পরে 12 ঘন্টার ভেতরে 20,000 লোক ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 20,000 লোক এই ডিবেটের পরে। কেন? মুফতি সাহেব প্রমাণ করিয়েছেন আল্লাহ হ্যায়, রব হ্যায়, আর পৃথিবীতে সৃষ্টিকর্তা ছাড়া এই পৃথিবী পরিচালিত হতেই পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 20,000 লোক ইসলাম কবুল করেছে। এরপরে আপনি এদিকে কি করে গুনতিতে ধরছেন? আপনি এটা বাদ দেন। স্বামী বিবেকানন্দ, যার ছবিটা স্কুল কলেজ ইউনিভার্সিটি হেডমাস্টারের মাথার উপরে টাঙানো থাকে, ঠিক কিনা? তিনি আমেরিকার শিকাগো শহরে দাঁড়িয়ে বললেন, পৃথিবীতে যদি আমি কেউ কি মহামানব মনে করি, তিনি হচ্ছেন একমাত্র হযরত মুহাম্মদ মুস্তাফা। সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বামী বিবেকানন্দের পিসাবের যোগ্য হবে না অসীম সরকার। ঠিক বললাম না? বললাম। আমি চ্যালেঞ্জ করে বললাম, স্বামী বিবেকানন্দের পিসাবে যেটা ছিল অসীম সরকারের ব্রেনে সেটা নেই। স্বামী বিবেকানন্দের পিসাবে পায়খানায় যেটা আছে নুপুর শর্মার ব্রেনে সেটা নেই। তো আপনি স্বামী বিবেকানন্দের মতো মহাপুরুষকে মানবেন না এর মতো ছেঁচড় চোট চামারকে মানবেন? আপনার বিচার। আমি তো এদিকে মানি না, আমি স্বামী বিবেকানন্দকে ভালোবাসি। রাজা রামমোহন রায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি সকালবেলায় উঠে ফজরের পরে খালি পেটে কি খেতেন জানেন? খেজুর।
তাকে তার শিষ্য জিজ্ঞেস করলো, স্যার আপনি খালি পেটে খেজুর খাচ্ছেন? আরে তোদের জানা নেই, পৃথিবীর যিনি মহামানব তিনি বলেছেন খেজুর খেলে শরীর মজবুত থাকে, সুস্থ থাকে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যিনি বিশ্বকবি, সেই কবি যদি নবীজির সুন্নত পালন করে, এই ছেঁচর দিকে আর গুনতিতে রাখা যাবে, এদিকে আমি গুনতিতে রাখি, এগুলো ছেঁচর, ছোট লোক, অমানুষ, এদের কোনো মূল্য নাই সমাজে। খোঁজ নিয়ে দেখুন। আপনাকে এটাও বলে দিচ্ছি, শিক্ষিত হিন্দু ভাই, শিক্ষিত দলিত ভাই, এরা কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়। যাদের ভেতরে বিদ্যা আছে, যাদের ভেতরে বিদ্যা নেই, যাদের ভেতরে জ্ঞান নেই, এই ধরনের কটা গোবরখোর মুতখোর নবীজিকে গালি দিচ্ছে, এদিকে আপনি গুনতিতে নেবেন, এরা ইসলামকে গালি দিচ্ছে। অনেক হিন্দু ভাই আপনার উপরে ভালো মনোভাব রাখে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে। খোঁজ নিয়ে দেখুন। উত্তর প্রদেশে আখলেস যাদবের দলে একজন অ্যাঙ্কার আছে, এমএলএ আছে, তিনি বলছেন मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम हमारे आंखों के सामने सबसे बड़ा महामानव, जिन्होंने कभी गरीब को नहीं सताया, जिन्होंने कभी दूसरों के साथ खराब व्यवहार नहीं किया, তিনি বলছেন, বলে इसीलिए हमारे सामने सबसे ऊंचा तो मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम है। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের মতো কত হিন্দু ভাই বলছেন। আজকে আমি একজন বাবা দেখছিলাম, তিনি বলছেন 100 मुसलमान के बीच एक हिंदू सुरक्षित नहीं है, लेकिन 100 हिंदू के बीच एक मुसलमान सुरक्षित है। बाबा फिर जय श्री राम के नारा लगाकर मुसलमान को हत्या किसने किया? मुसलमान ने कि हिंदू ने? कदर बुझते পেরেছেন না পারেন? ভারতে হচ্ছে না হয়নি মব লিঞ্চিং? উড়িষ্যার মাটিতে নাম জিজ্ঞেস করে যখনই মুসলিম বলছে জয় শ্রীরাম বল, আর তাকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। আপনাকে দেখিয়ে দেব কয়েকশো মুসলমানকে এই ভারতের মাটিতে মব লিঞ্চিং করা হয়েছে জয় শ্রীরামের নাম নিয়ে। बाबा इंतजार करो हिंदुस्तान के लोगों, मैं 1 हफ्ता के अंदर ऐसे दलील दूंगा तुम लोगों का होश उड़ जाएगा। 1 हफ्ता इंतजार করুন, আপনারা ফলো লাগবেন, আপনাদের কাছে চ্যানেলে পেয়ে যাবেন, মোবাইল খুললে পেয়ে যাবেন। আমি দলিল এমন একটা জায়গা দেব যেখানে 4500 মুসলিমের ভেতরে একটাই হিন্দু আছে, এবং সেই হিন্দু নিজের মুখে বলবে সে সুরক্ষায় আছে, ভালো আছে, না তাকে জ্বালানো হচ্ছে। এই দলিল আমি ইয়াসিন মৌলভী শওকতের বেটা